তাহলে চলো এটা খোলা যাক। কি সাইকেলের মালা পরে বিয়ে করেছি? এটা হচ্ছে আমার বিয়ের ছবি, ঠিক আছে। আমার বিয়ের একটা কাহিনী আছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমার হাতে এটা কি, এটা এমনই একটা জিনিস, সত্যি এটার মধ্যে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো আজকে তোমাদের সঙ্গে আমার স্মৃতিটাই শেয়ার করে নেব। তার আগে বলিনি যে অঞ্জলি লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি। আর আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও একটু ভালো আছি। তো চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। আর কেউ ব্লগটা স্কিপ করবে না, ব্লগটা কিন্তু খুব মজাদার হতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো শুরু করা যাক, ঠিক আছে ব্লগটা। তার আগে বলে দিইনি, ছেলে বাড়িতে নেই, ও গেছে পড়তে, আর আমি একা। আর তোমাদের দাদাভাই একটু বাজারের দিকে গেছে, ও কাজের থেকে আজকে সকাল সকাল চলে এসেছে, এসে ওর কাজে ও বেরিয়ে গেছে। তো চলো এখন বক বক না করে আমি এই জিনিসটা খুলি, আর এটার মধ্যে কি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো চলো চলো, কেউ কিন্তু স্কিপ করবে না, তাহলে ভিডিওটা বুঝতেও পারবে না, আর এটার মধ্যে কি আছে দেখতেও পারবে না। চলো তাহলে চলো এটা খোলা যাক, ঠিক আছে। এই দেখো, এটা দেখে সবাই বুঝতে পারছে এটা কি, অনেকেই বুঝতে পারছো এটা কি। আর এটা কি, এটা দেখেও বুঝতে পারছো এটা কি, ঠিক আছে, এটা দেখে বুঝতে পারছো এটা কি। তো চলো এবার এক এক করে দেখানো যাক। এ মা, কি অবস্থা হয়ে গেছে। প্রথম থেকে শুরু করা যাক, ঠিক আছে। সত্যি ফটোগুলো নষ্ট হয়ে গেছে, আমি সত্যি জানি না, অনেক দিন ধরে এর ভিতরে ছিল তো দেখাও হয়নি, সেক্ষেত্রে দেখো কি অবস্থা। এই যে এটা দেখতে পাচ্ছ আমার বাবুর ছোটোবেলাকার ফটো। দেখো এই ফটোটা কত সুন্দর হয়েছিল, আমার দাদা ওকে এই জামাটা দিয়েছিল, এই জামাটা পরে ওকে কি সুন্দর রাজপুত্রর মতো লাগতো। তো সেই ফটোটাই নষ্ট হয়ে গেছে। আগে আমার বাবুর ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপরে আমার বিয়ের ফটো তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। তো এই দেখো, এইটা হচ্ছে আমার বাবুর ছোটোবেলার ছবি, আরও এখানে অনেক ছবি আছে। দেখো এই যে এই একটা দাঁড়াও, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই, এইভাবে দেখালে তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো এটা হচ্ছে আমার বাবুর ছোটোবেলাকার ছবি। দেখতে দেখতে আমার বাবুটা কত বড় হয়ে গেল। আর এই ফটোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বিয়ের ছবি, ঠিক আছে। আমার বিয়ের একটা কাহিনী আছে, তো অনেক বড় হয়ে যাবে, তোমাদের সঙ্গে বলা যাবে না এখন, অন্য সময় বলবো। তোমাদের সাথে তো আছি সব সময়। তো আমার বিয়ে হয়েছিল, আমি শর্টকাট বলে দিচ্ছি, আমার বিয়ে হয়েছিল কর্ণাটকে একটা দাদার বাড়িতে, মানে আমার সেজো জায়ের মামার বাড়িতে বিয়ে হয়েছিল। দেখো ওখানকার ড্রেস দেখো, বিয়ের ড্রেসটা দেখো, দেখলেই কেমন হাসি লাগে, কি বলবো তোমাদেরকে। দেখাচ্ছি এক এক করে। দেখো এই যে এই একটা দেখো, এটা কিন্তু আমি, আর এখানে যে তোমাদের দাদাভাই বসে রয়েছে, ঠিক আছে। আর এখানে রয়েছে আমার সেজো জায়ের আর কি ভাই, আমাদের দাদা হয়, এনার বাড়িতেই হচ্ছে আমার বিয়ে হয়েছিল, ঠিক আছে। এই যে আমার যে শাড়িটা পরা রয়েছে, এটা কিন্তু সাদা লাল পেরে শাড়ি, আর তোমাদের দাদা পরে রয়েছে এখানে হচ্ছে ধুতি আর গেঞ্জি। আর মালাটা দেখেছো, সত্যি কি আমার নিজেরই দেখলে কেমন হাসি পায়, সাইকেলের মালা, বুঝতে পারছো, সাইকেলের মালা পরে আমার বিয়ে হয়েছে, কি বলবো তোমাদেরকে। পরে আর কি এই ফটোগুলোকে, মানে এই কাপড়টাকে রঙিন করা হয়েছে, লাল পেরে সাদা শাড়ি পরে নাকি ওদের ওখানে বিয়ে হয়, ঠিক আছে। আর এইসব মালা দিয়ে, জানি না ওদের ওখানে কেমন নিয়ম, তো আমাদের সেইভাবেই বিয়ে হয়েছে। এমনি আচার
যেসব আচার বিচারগুলো আছে সেগুলো বাঙালি মতোই হয়েছে, বাট এই ড্রেসটা সত্যি আমার একদমই পছন্দ হয়নি, কিন্তু কিছু করার নেই, যেহেতু ওখানে তো আমার ইচ্ছা অনুযায়ী তো সব কিছু হয় না। বিয়েটা হয়েছে আমার ইচ্ছা অনুযায়ী, কিন্তু এই বিয়ের ড্রেসপত্রগুলো ওখানকার যারা আর কি বড় আছে তারা যারা 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 বলেছে সেই হিসাবেই আর কি হয়েছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে আমি শর্টকাট দেখাচ্ছি। তো এটা তো দেখলে, ফটোগুলো সত্যি নষ্ট হয়ে গেছে আর বলো না। এখানে দেখো, এই যে এখানে আমাদের হচ্ছে বিয়ের ছবি, দেখো কি অবস্থা। এইখানে হচ্ছে এটা হয় আমাদের একটা কাকা, ঠিক আছে, আর ঠাকুরমশাইয়ের মুখ তো দেখাই যাচ্ছে না। আর এই হচ্ছে তোমাদের দাদা ভাই, আর এই হচ্ছে আমি। দেখো তখন আমার বয়স কত ছিল, ওই 19 বছর ছিল বয়স। হ্যাঁ, 18.5 19 বছর বয়স ছিল আমার। দেখতেই পাচ্ছ কেমন লাগছে দেখো। এই সব রঙিন করে আনা হয়েছে শাড়িটাকে। আমার অনেক কম বয়সে বিয়ে হয়েছে। আর এই ফটোটা কেমন লাগছে দেখো, এই ফটোটায় এটা হচ্ছে তোমাদের দাদাভাই আর বাবু যখন 1 বছর বয়স ছিল তখনকার ছবি। এটা আমি আর হচ্ছে তোমাদের দাদাভাই, আর হচ্ছে এই যে বাবু কোলে 1 বছর বয়স। আমি কত রোগা ছিলাম আর এখন কত মোটা হয়ে গেছি। দেখো কত সুন্দর ছবিগুলো। এই ফটোটা কিছুই হয়নি। এই একটা ছবি। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা আবার লাল প্রেস সাদা শাড়ি আছে। আমার তো কিছুই ছিল না পরার মতন। ওই যাদের বাড়িতে আমার বিয়ে হয়েছে তাদেরই গয়নাগাটি টুকটাক আর কি দিয়েছিল। এই যে গলায়, কপালে টিকলি, কানের, ওদের বাড়ির বউয়েরটাই পরে আমার বিয়ে হয়েছে। সবই আমার দুর্ভাগ্য, যেহেতু বুঝতেই পারছো কেন এরকম দৃশ্য তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে তোমাদের দাদাভাই আর একটা বন্ধু, কেমন দেখো কালারটা হয়ে গেছে। আর এখানে দেখো, এই যে আমার বিয়ের দিন আমাকে সাজানো হচ্ছিল, আর এখানে ছিল আমাদের একজন আত্মীয়া বৌদি আর কি, ওরা মজা করছিল, ইয়ার্কি ঠাট্টা করছিল। উনি ছিল প্রেগনেন্ট। আজকে ওনার যাই হোক, ছেলে হোক মেয়ে হোক, তার হয়তো অনেক বয়স হয়ে গেছে। আমার বিয়ের বয়স প্রায় 16 বছর। সেখানে হচ্ছে ওনার ছেলে হোক বা মেয়ে হোক, তার বয়স অন্তত হয়ে গেছে 18 19 বছর। এই ফটোটা দেখো, এই ফটোটা আমার বিয়ের বাবু হওয়ার পরই তোলা। এই ফটোটা মোবাইল থেকে তোলা হয়েছিল। ঠাকুমাদের মতো লাগছে দেখো। কীরকম লাগছে দেখো। আমি খুব সরল সাদা ভোলা ভালা ছিলাম। সত্যি আমি কিছু বুঝতাম না। আমি বুঝতাম না বলেই আমি জীবনে এরকম বড় একটা ভুল করে বসেছি বন্ধুরা। কি বলবো, ভুল মানুষকে বিয়ে করে। তো যাই হোক, এই দেখো কেমন লাগছে, পুরো ঠাম্মা ক্যাবলা। এখানে দেখো আমার বাবু ওর বাবার সাথে পিকনিকে গেছিলো, ঠিক আছে, সেখানে গিয়ে ছবি তুলেছে ফুল বাগানের ভিতরে। আমার বাবু কত কুট্টি ছিল ছোটোবেলায়। এখানেও কিছু বিয়ের ফটো, এই যে এখানেও কিছু বিয়ের ফটো রয়েছে। এই একটা, এই যে বাবুর ওই একই ফটো সব। দেখো ফটোগুলোর কি অবস্থা। এখানে সেই 7 পাকে ঘোরে না, সেইটাই আর কি হচ্ছিল, পিড়িতে করে আমাকে ঘোরাচ্ছিল। কি ছাতা নিয়ম কানুন সত্যি আমি অত বুঝি না। বিয়ে করার দরকার, বিয়ে করেছি, সাইকেলের মালা পরে বিয়ে করেছি। সত্যি বিয়েটা না আমার একদম মন মতো হয়নি গো। এখানে হচ্ছে যেদিনকে আমার বিয়ে সেদিনকার ছবি।
কিছু নিয়ম কানুন ছিল, সেটা আর কি করা হচ্ছিল। কীরকম লাগছে, বিচ্ছিরি ভূতের মতো, কি বাজে দেখতে লাগছে। সব থেকে বেস্ট ফটো আমার বাবু আর আমি। দেখো, আমার বাবু হওয়ার পরে না আমি ভীষণ পরিমাণে রোগা হয়ে গিয়েছিলাম, একদম মুখ চুখ পুরো শুকিয়ে কি অবস্থা, কি বিচ্ছিরি লাগছিল আমাকে দেখতে। এখনও খুব একটা ভালো লাগে না দেখতে, এখনও খারাপ আমি দেখতে। এখানে মালা বদল হচ্ছিল। বিয়ে জিনিসটা যে কত ভয়ঙ্কর বন্ধুরা, সত্যি যারা করেছে তারাই জানে, যারা করেনি তারা এখনো অনেক ভালো আছে। তো এখানে হচ্ছে দেখো কেমন লাগছে আমাদের বউ ভাতের দিনকে, ওই শাড়িটাই আমাকে পরিয়েছে। তো আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমি ওই শাড়িটা পরবো না, আমাকে একটা ভালো দেখে লাল শাড়ি এনে দাও। বলছে না, এখানকার নিয়ম যেটা সেটা তোমার মানতে হবে, এখানে সবাই বড়রা আছে, এখন যদি আমি ওদের বিরুদ্ধে যাই তাহলে হচ্ছে খারাপ বলবে, বাজে বলবে। তার কিছু বলার নেই, আমি চুপচাপই ছিলাম, মনটা খারাপ লাগছিল। আমার হাতটাও কত সুন্দর ছিল, আর এখন আমার হাত পুরো শুকিয়ে গেছে, দেখো কি অবস্থা। বলে না বয়সের সাথে সাথে সব কিছু পাল্টে যায়, তাই না বন্ধুরা বলো? তখন হয়তো রোগা ছিলাম, দেখতে অতটা ভালো ছিল না, এখনও সেরকম দেখতে অতটা ভালো না, কিন্তু হাতটা আমার খুব সুন্দর ছিল। আমি হাতের খুব মানে চর্চা করতাম, মুখ আর হাত, বড় বড় নখ রাখতাম, আমার খুব ছোটোবেলা দিয়ে শখ ছিল, ছোটোবেলা দিয়েই শখ আমার বড় বড় নখ রাখা। দেখো এখানেও এই ফটোগুলো একদম দেখানোর মতো নেই, কিছুই বুঝতে পারবে না তোমরা। এই যে এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের একটা কাকা, কি নিয়ম কানুন ছিল সেটাই আর কি পালছে। তো যাই হোক, আমার ফটো শেষ, বিয়ের এই কটাই ফটো। আর এই যে বাবু, তো এটা হলো বন্ধ, পরে রাখছি। আর এখানে এই যে এখানে কিছু ফটো আছে, এইগুলো হচ্ছে আমি যখন 2015 সালে হচ্ছে দীঘা গিয়েছিলাম বেড়াতে, মানে তোমাদের দাদাভাই ওর বন্ধুদের সাথে গিয়েছিল, ফ্যামিলি ট্যুর আর কি। তো তখনকার ছবি, এটা বাবুর ছোটোবেলার ছবি। এই যে বাবু, বাবু তখন ক্লাস 2-এ পড়ে। এই যে দেখো, তো আমার বাবু হওয়ার পরেই আস্তে আস্তে আমি একটু মোটা হয়েছিলাম। এটা দেখো, এটা হলো ওর বন্ধুর বউ, তখন হবু বউ ছিল, এখন বউ হয়ে গেছে। এটা একটা কাকিমা, সবাই আর কি আমরা গেছিলাম। এই যে বাবু সমুদ্রে স্নান করছিল তখনকার ছবি। এই কুর্তিটা ছিল আমার খুব শখের কুর্তি, খুব ভালো ফিটিংস হতো আমার। এই ফটোটা সত্যি, সেই দিনগুলো আর পাবো না গো, সেই হারিয়ে যাওয়ার দিনগুলো সত্যি আর আসে না ফিরে। সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায়। এটা ট্রেনের ভিতরে যখন যাচ্ছিলাম তখনকার ছবি। এখানে হচ্ছে ওর বন্ধুর বউ, এই যে বন্ধু, এই যে বন্ধু, আর আরেকটা বন্ধুর মেয়ে এটা। আর এখানে হচ্ছে আমরা সবাই, মানে আমরা সবাই গেছিলাম, তারা রয়েছে।
এখানে তোমাদের দাদা ভাই আর বাবু, এটা বন্ধুর বউ আর বন্ধুর ছেলে, এই যে বন্ধু ওর মেয়ে বউ, আর এই যে আমি, আর এই যে আর এক বন্ধুর বউ, আর এটা হলো এনার হাজব্যান্ড। আর এর বর ফটো তুলছিল আর কি, ওই আর কি ফটোগুলো দিয়েছে, তাই ও আর নেই এর মধ্যে। দেখো ফটোর মধ্যে দেখাচ্ছে কত ভোলা ভালা। আর এটা তুলেছিলাম আর কি ওই যে ইয়েতে, দীঘার বিচে সন্ধ্যাবেলার দিকে। এই শাড়িটা এখনও আছে আমার কাছে। লাইফে ওই একবারই গেছি দীঘায়, তারপরে আর কোথাও আমার কপালে যাওয়া জোটেনি। তোমাদেরকে বললাম 2015 সাল না, দেখো 2016 সালে গেছিলাম, ভুলে গেছি গো। জানুয়ারি মাসের 1 তারিখে নাকি, না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে গেছিলাম। হ্যাঁ মার্চে গেছিলাম, মার্চে 3 তারিখে গেছিলাম। আর হচ্ছে এই যে, না মার্চের 1 তারিখে গেছিলাম মনে হয়। যাই হোক তোমরা বুঝে নিও, 2016 সাল। তাহলে এটা চলছে 2025। এবার তোমরা বুঝে নাও কত সাল হয়ে গেছে, কত বছর আগের ফটো এটা। তো আমার বিয়ের ছবিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। কি বলবো আমার, মানে কি বলবো আমি, আমি যখন আমার বাড়িতে যাই আমার বিয়ের ছবি অনেকেই দেখতে চেয়েছিল, আমার মামার মেয়ে, তারপর আমার বান্ধবীরা, ওদেরকে দেখিয়েছিলাম, ওরা হেসে পাগল হয়ে যাচ্ছে। বলছে দিদি তুই, আমার মামার মেয়ে বলছে তুই কি সাইকেলের মালা পরে বিয়ে করেছিস, কি অদ্ভুত, তোর কি একটা লাল শাড়িও জোটেনি। আমার বান্ধবীরাও বলছে কি কীরকম বিয়ে রে বাবা, আমি এই জীবনে প্রথম দেখলাম। তাই আমি বলছি আমিও তোদের মতো প্রথমেই দেখলাম, কিন্তু কিছু করার নেই, এই হচ্ছে ব্যাপার। সত্যি তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে, যে কার কেমন লাগলো আমার বিয়ের ফটোগুলো দেখে। সব ফটোগুলো নষ্ট হয়ে গেছে, কি বলবো বন্ধুরা, মানে একটাও আর ভালো নেই, সব নষ্ট হয়ে গেছে। ভালো থাকে কি করে এই ভাড়া বাড়িতে জিনিসপত্র টানাটানি, কোনো ঠিক ঠিকানা নেই রাখার, কি করব বলো। এইভাবেই ছিল শোকেসের মধ্যে, নষ্ট হয়ে গেছে। এটার মধ্যে কি আছে, কিসের কাগজ এটা, ও এটা মনে হচ্ছে ডক্টরের প্রেসক্রিপশন, চোখের, তোমাদের দাদা ভাইয়ের কাগজ চোখের। তো দেখানো তো হয়েই গেল, বুঝতেই পারলে। আর আমার বিয়ের ফটো দেখে কি বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার বিয়ের হিস্টোরিটা তোমাদেরকে পরে শেয়ার করব। কেন বা ওখানে বিয়ে হয়েছিল তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, সেটা পরে থাক, পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, অনেক বড় কাহিনী, এখন শর্টে ছেড়ে দিলাম। তো এখন বসে বসে একটু নেল পালিশ পরে নিচ্ছি। এই নেল পালিশটা কতদিন গেল আমার, খুব গরমের সময় কিনেছিলাম, একটু দাম দিয়ে কিনলে দেখবে নেল পালিশ না হাতে পরলে না আঙুলে সহজে ওঠে না আর শুকিয়েও যায় না। তো একটু ওই ফটোগুলো দেখার পরে ভাবছি যে একটু নেল পালিশ পরি। তখন তো অনেক বড় বড় নখ রাখতাম, আর সেভাবে তো সংসারের কাজ করা হতো না, সেজন্য নখগুলো না তাজা থাকতো। আর এখন কাজ করতে করতে ডেলি কাঁচা নখ আর থাকে না, সব নষ্ট হয়ে যায়, ভেঙে যায়।
আর তখন তো সেরকম কাচা ধোয়া করতাম না, মাই সব করতো। তখনকার হাত আর এখন হাত দেখো, এখন দেখো শিরাগুলো বেরিয়ে বেরিয়ে গেছে, তখন আর হাত কত সুন্দর ছিল। এই যে নেল পালিশ পরে নিলাম, দেখো কেমন লাগছে। ওই যে এখন লোকে সব নখের উপরে নখ বসিয়ে কি করে না, ফলস নখগুলো কি যেন একটা বলে, নেল কি একটা বলে, আমার তো ছাতা উচ্চারণ হয় না। তো আমার ছেলে বলছে, মা তুমি ওগুলো করবে নাকি, তোমাকে করিয়ে দেবো, ঠিক আছে। আমি বলছি না বাবা, আমার ওই নকল নখের দরকার নেই, আমার এই আসল আছে, ঠিকই আছে। বলছে কেন, সবাই তো করছে, নখের উপর ডিজাইন করছে, কত কি করছে। আমি বলছি সবাই করলেই যে আমাকে করতে হবে? আমি যদি কোনো দিন নিজের যোগ্য হয়ে উঠতে পারি, নিজের যোগ্য নিজের দিক থেকে, তবেই করব। আমার এখন করার ইচ্ছা নেই, যখন ইচ্ছা হবে আমি করব। আমি করব না বলিনি যে করব, কিন্তু এখন না, নকল নখের এখন আমার দরকার নেই। যখন দরকার হবে যে না ঠিক আছে এখন একটু পড়া যাক, শক্ত হতেই পারে না, মানুষের মন কখন চেঞ্জ হয়ে যায় কোনো ঠিক নেই। এখন যে ইচ্ছা হচ্ছে না, পরে যে ইচ্ছা হবে তার কোনো মানে নেই, তাই না? এখন ইচ্ছা হচ্ছে না বলে পরে যে ইচ্ছা হবে তারও কোনো মানে নেই। ঠিকই ইচ্ছা হতেই পারে, মন পাল্টে যেতেই পারে যে না সবাই যখন করছে তো আমি একটু করি। এখন তো মানুষের ট্রেন্ডিংয়ে যেটা চলে সেটাই করার চেষ্টা করে, তাই না? তো আমার সেই ক্ষেত্রে এখন আমার নকল নখের দরকার নেই। যখন আমার ইচ্ছা হবে তখন ঠিক আমি করব, আর করে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আমার ইচ্ছা আছে তবে একবার করার, বারবার নয়। আর আমার কি বলো তো, আমার না পয়সা ভীষণ গায়ে লাগে, ফাও পয়সা আমার নষ্ট করতে একদমই ভালো লাগে না। যাদের আছে তারা করে ভাই, আমার কাছে 1 টাকা মানে আমার অনেক ব্যাপার। আমার কাছে আমার ওই পয়সা কারি কারি নষ্ট করব, ওইসব আমার পছন্দ হয় না। আমি গরিব ঘরের মেয়ে, আমি অভাব জিনিসটা বুঝি, তাই আমার কাছে 1 টাকাও অনেক। 1 টাকার মূল্য আমি খুব দিই। অনেকে আছে না ওই 1 টাকা ছাড়তো, 2 টাকা ছাড়তো, আমি মনে করি না, 1 টাকা না থাকলে যেমন 100 টাকা পূর্ণ হয় না, ঠিক কি না? আমি 100 টাকা যদি আমাকে ভজাতে হয়, 100 টাকা যদি আমাকে পুরো কমপ্লিট করতে হয়, তবেই কিন্তু আমার 1 টাকা লাগবে, তাই তো? তাই 1 টাকাকেও তুমি সমান সম্মান দাও। 1 টাকাও টাকা, 1 টাকাকেও তো তাচ্ছিল্য করা উচিত নয়, আমি সেটা মনে করি। যারা করে তারা করে বাবা, তাদের অনেক আছে তারা করে, কিন্তু আমার কাছে 1 টাকাটাই অনেক। তো টাকা টাকা করতে করতে একটা কথা মনে পড়লো, ছেলে আমাকে মানে বাবু হচ্ছে আমাদের বাড়ি গিয়েছিল, মানে বাবার কাছে গেছিল, বাবা ওকে 200 টাকা দিয়েছে। কথা হচ্ছে কি, আমার ভাইজি পুজোর সময় আমার ভাইজিকে আমি কিছুই দিতে পারিনি, দিইনি। সে তোমাদের পরে এক সময় বলবো কেন দিইনি। তো যাই হোক, ওকে আর কি আমার বাবা 500 টাকা দিয়েছে আমার ভাইজিকে, ঠিক আছে? এবার আমার ছেলে আমার ভাইজির কাছ থেকে শুনেছে যে, আমার ভাইজিকে তো তোমরা হয়তো অবশ্যই চেনো, দেখেছো, আমার বাড়িতে এসেছে, আমি ব্লগেও দেখিয়েছি। তো বলেছে দাদা জানিস তো, দাদু আমাকে 500 টাকা দিয়েছে পুজোর সময়। এইবার আমার ছেলে রেগে গেছে, বলছে হ্যাঁ তুমি দরকারের সময় আমাকে এখানে ওখানে নিয়ে যাও, আর এখন বোনকে দিয়েছো, 500 টাকা আমাকে দেওনি। তো যাই হোক, এই করে করে আমার বাবার তো পুরো মাথায় খেয়ে নিচ্ছে। তারপর আমার বাবা বলছে ঠিক আছে তুই আয়, তোকে আমি 500 টাকা দেবো। এবারও গেছে, গেলে পরে আমার বাবা ওকে 200 টাকা দিয়েছে, ঠিক আছে? বলছে আর 300 টাকা আমি কয়দিন পরে দেবো। বলছে ঠিক আছে। ওই 200 টাকা নিয়ে এসছে বাড়িতে, নিয়ে এসে আমাকে বলছে ও নাও তোমাকে 100 টাকা দিলাম। তা আমি বলছি তোকে তো দাদু দিয়েছে, আমি কেন নেবো? তা বলছে তুমি নাও, তোমার কাছে রেখে দাও, যখন দরকার পড়বে তখন আমাকে দিও। তারপর বলে বলছে না না তুমি নিয়ে নাও 100 টাকাটা। তো আমি আবার টাকা পয়সা একটু কম খরচা করি, তো আমি টাকাটাকে রেখে দিয়েছিলাম। হ্যাঁ মানে একটু ঘুম মতো এসেছে, হাতের কাছে রেখে দিয়েছি। তো আবার বলছে মা টাকাটা ঠিক করে রাখো। এবার হচ্ছে কি, টাকাটা আমি কোলবালিশ মাথায় দেওয়া ছিল, কোলবালিশের কভারের ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে? তো যাই হোক, কালকে সারাদিন গেছে, কোনো টাকার খোঁজ হয়নি। আজকে টাকার খোঁজ হয়েছে, আমি ভাবছি যে একটু বাপের বাড়ি যাব। আমার বাবা আমার কাছে একটু মানে কিছু কাগজপত্র চেয়েছে, আমার ডকুমেন্টস, বলছে ওগুলো একটু দিয়ে যা, আমার লাগবে। তো ঠিক আছে, আমি সব নিয়ে যাব বলে রেডি হচ্ছি। এবার টাকাটাকে আমি খুঁজছি
যেহেতু অটোতে আমার খুচরো টাকা লাগবে, 100 টাকা হলেও ভাঙটি দেয়, কিন্তু 200 টাকার নোট তার ভাঙটি দেয় না, আমার কাছে 200 টাকা আছে। তো যাই হোক, এবার আমি 100 টাকাটাকে খুঁজে পাচ্ছি না। সারা ঘর সারাদিন তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি। মানে আমার মাথায় জানো না কি বলবো, কোথায় যে টাকা পয়সা আমি কোথায় রাখি আমি ভুলেই যাই। কেউ যদি আমার কাছে টাকা দেয় আমি রাখবো, কিন্তু ভালো জায়গায়, এমন জায়গায় রাখবো মানে চোর যদি চুরি করতেও আসে, খুঁজে খুঁজে চোরের মাথা খারাপ হয়ে যাবে, অজ্ঞান হয়ে পড়ে যাবে, তাও চোর খুঁজে পাবে না। আমি টাকা এমন জায়গায় রাখি, টাকা পয়সা নিয়ে আমি এত সতর্ক, লাস্টে এমন জায়গায় রাখি আমিই ভুলে যাই। তারপরে আস্তে আস্তে ভাবতে মনে পড়ে। ওই যখন খুঁজবো তখন মনে পড়বে না, পরে গিয়ে আমি ঠিক মনে করবো যে টাকাটা কোথায় রাখলাম। আমার কিন্তু মাথায় রয়েছে যে আমি শুয়েছিলাম, কিছুর মধ্যে এরকম হাতে ঢুকিয়ে রেখেছি, এইটুকু আছে। কিন্তু আমি বালিশগুলো সব তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি। ঘরে গিয়ে শোকেস, তার সমস্ত কৌটা কাউটা, আমার ওই ঘরেতে যত জিনিস আছে সব জায়গা, যেসব জায়গায় আমি রাখিও না সমস্ত জায়গায় আমি খুঁজেছি, কিন্তু টাকাটা আমি পাইনি। দুপুরে শুয়ে আমি টেনশান করছি টাকাটা কোথায় রাখলাম। সারা ঘর ওলট পালট হয়ে গেল, গা পুরো ঘেমে গেছে খুঁজতে 100 টাকা বলে আবার ছেলেও বলছে, মা টাকাটা আমি তোমাকে দিলাম, টাকাটা হারিয়ে ফেললে, এটা কিন্তু ঠিক করলে না, খোঁজো খুঁজেই আর পাই না। তারপর তো আর যাওয়া হলো না। আমি বললাম, বাবু যেতে হবে না, থাক, আজকে যখন খুঁজেই পাইনি, ঠিক আছে আজকের দিনটা খুঁজি ভালো করে, কালকে যাব। তো এই তোমাদের সাথে মানে আমি অ্যালবামটা শেয়ার করব, ঠিক তার একটু আগেই কি বলবো তোমাদেরকে, কোলবালিশের ওয়ারটা আমি কেচেছি। আমি এমন মানুষ, আমি কোলবালিশের ওয়ারটা খুলেছি, তাও টাকাটা পড়েনি, ওর ভেতরেই ছিল। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে দেখছো, এইটা আমি হাতেই বানিয়েছি এই কভারটা, ঠিক আছে? দেখো দেখতে কেমন হয়ে গেছে, অনেক পুরনো তো আমি এটাকে কেচেছি, রোদ্রে দিয়ে শুকিয়েছি, তারপর 2 দিন ঘরেও রয়েছে, মানে কালকের দিনটাই, হ্যাঁ কালকেই ধুয়ে দিয়েছি, আর আজকের দিন গেছে, সেইভাবেই আর কি টাকাটা এর মধ্যেই রয়েছে, ঠিক আছে? তো এখন আমি বালিশে এই ওয়ারটা পরাতে গেছি, তখন দেখছি শক্ত বাজছে হাতে। আমি ঠিক আছে একটু দেখা যাক কী আছে ওর মধ্যে। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই আমি টাকাটা বের করিনি, এখনই বের করছি। এই দেখো টাকা। কি অবস্থা চিন্তা করো, টাকাটা সেই দলা মুচকা করাই রয়েছে, তোমরা বুঝতেই পারছো আমি মিথ্যে কথা বলছি না, এর ভেতরেই ছিল, ঠিক আছে? এই যে বের করছি, এখন না বাবু চলে এসেছে। এ বাবু, টাকাটা পেয়েছি। এই দাঁড়া না, এদিকে লেটেস্ট ঘটনা শোন না। এই কোলবালিশের ওয়ারের মধ্যেই ছিল দলা বলা হয়, এইভাবেই কেচেছি, এইভাবেই মেলেছি। এখন এই বালিশের ওয়ার পরাতে গিয়ে হ্যাঁ দেখি কি এর মধ্যে টাকা, তা আমি বের করিনি, আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করব বলে এখন টাকাটা বের করলাম এর ভেতর থেকে। তাহলে বোঝ, পুরো মাথা আমার গেছে। আমি ছেড়ে দিয়েছিলাম যে টাকাটা, আমি মনে ভাবছি, আমি মনে করব টাকাটা আমার হারিয়ে গেছে, আমি আর পাচ্ছি না, মানে এত ক্লান্ত হয়ে গেছি খুঁজতে। তো যাই হোক, শেষমেশ আমি ভাবছি যে যদি আমি ঘরের মধ্যে কোথাও, তো নিশ্চয়ই রেখেছি, ঘরের মধ্যে যখন রেখেছি আমি আজ না হয় ঠিক কাল আমি ঠিক পেয়ে যাব। এখন হচ্ছে তোমাদের দাদাভাইকে যদি আমি জিজ্ঞেস করতাম তাহলে আমার অনেকগুলো কথা শোনাতো, যে আমি কারো জিনিস ধরি না, কারোর টাকা নিই না, তার জন্য আমি ওকেও জিজ্ঞাসা করিনি। বাবুকে আমি জিজ্ঞেস করেছিলাম, বাবু বলছে না মা আমি তোমাকে দিয়েছি, আমি কেন নেব, সেটাও তো একটা বিষয়। তো সেসব চিন্তা করে আমি ভাবলাম ছেড়েই দিলাম, থাক, যদি আমার ভাগ্যে থাকে আমি ঠিক পাবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে ভিডিও করতেই মানে ভিডিওটা শুরু করার আগেই আমি টাকাটা পেয়ে গেছিলাম, তো ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর সত্যি বলছি, আমি এক্ষুনি বের করলাম তোমাদের সামনে, আমি আগেও বের করিনি। এই যে টাকাটা পুরো দলা হয়ে গেছে, দেখো। যাই হোক, কালকে যাওয়া যাবে, কি বল? ওই পড়া দিয়ে এসে দেখো ওই যে ফোন নিয়ে ব্যস্ত, ফোন দেখছে। তো আজকের ব্লগটা কিন্তু বক করেই কেটে গেল। আজকে
তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার বিয়ের কিছু ছবি আর আমার ছেলের ছবি আর তোমার দাদা ভাইয়ের ছবি। তো সকলের ছবিগুলো কেমন দেখলে আর কি মনে চিন্তাধারা হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে, কার কাছে কেমন লাগলো। তো যাই হোক, ব্লগটা আর বেশি বড় করব না, এখন যাব ভাত বসাতে। আর এখন বেজে গেছে রাত 8টা মতো, যাব এখন ভাত বসাতে। আর রাত্রে বিশেষ কিছু রান্না করব না, যা আছে সকালের খাবার রয়েছে সেটাই গরম করব। আর সকালে রান্না করেছিলাম আজকে বিচি কলা দিয়ে সিলভার কাপ মাছের ঝোল আর চিংড়ি মাছের টক জলপাই দিয়ে। তো তোমাদের ব্লগে আমি শেয়ার করেছিলাম এই যে কলা, বিচি কলা, সত্যি কি বলবো তোমাদেরকে, এত সুন্দর খেতে কলাগুলো, অসাধারণ খেতে, মানে ভীষণ টেস্টি, দারুণ। তো ওইটাই আজকে রান্না হয়েছে আর তরকারি রয়েছে, তাই গরম করব আর ভাতটা বসাবো। তো চলো, সবাই ভালো থেকো, গুড নাইট। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি সবাইকে, গুড নাইট সবাইকে।